আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে যে মৌসুমটা চলছে এটা বলতে হবে দাবির মৌসুম, আন্দোলনের মৌসুম। এই সময়টা আন্দোলন হচ্ছে অযৌক্তিক আন্দোলন। আমাদের মতো এই বর্তমান জেড জেনারেশন বা যারা আছি তারাই কিন্তু বেশি এই আন্দোলনগুলো করতেছে। আন্দোলনগুলো কি যুক্তিক? আদৌ যুক্তিক? দেখেন, ৭ কলেজ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। এটা তারা আন্দোলনের কোনো কারণে তারা বিভক্ত হয়ে গেছে। তাদের যে দাবি ছিল সেটা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় হিসাবে ২ দিন ধরে যা শুরু করছেন, গতকাল রাতে সরকার এই বিষয়টা তৎপরতা দেখে সরকার মেনে নিয়েছে ৬ টা দাবি, একটা দাবি ৭ দিন সময় দিয়েছে যে ৭ দিনের মধ্যে যেটা ভালো হয় সেটা করা যাবে। আদৌ আপনারা কি মনে করেন? এই তিতুমির কি বিশ্ববিদ্যালয় করা ঠিক হবে? আপনারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট। তিতুমির বিশ্ববিদ্যালয় হলে বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী সরকারি কলেজ আছে। আ সেগুলোও তো দাবি তুলে আসবে। তাদের কি করে সরকার ট্যাকেল করবেন? আর এই সুযোগগুলো আসলে আওয়ামী লীগ যারা আছে তারাও সুযোগ নেবে। কারণ আওয়ামী লীগ তো আর ২-১ জন নিয়ে করে না। হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন আছে। তারা এই সুযোগগুলো নিচ্ছে বিভিন্ন জায়গায়। এই জিনিসটা সরকারকে মাথায় রেখে আমি মনে করি অন্তত শিক্ষা মন্ত্রণালয়ের কিছু মানুষ বা স্থানীয় অনেক মান্যগণ্য মানুষ তাদেরকে বোঝানো দরকার যে একটা শিক্ষার যে তাদের দাবি, এই দাবিটা আসলে মানা সম্ভব না। ঢাকায় দেখেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। অন্যান্য বিভাগীয় ১টা ২টা বিশ্ববিদ্যালয় বেশি নেই। সেক্ষেত্রে অন্যান্য জায়গার মানুষের কমে। রংপুরের কথা বলি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর এদিকে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তিবিদ্যালয়। আর লালমনিরহাটের একটা সাময়িক তৈরি হচ্ছে এই। এখানে কিন্তু আরো অনেক কারমিক্যাল কলেজ ১০০ বছর ঐতিহ্য নিয়ে চলছে। তাদের জমি জায়গা সবার চেয়ে অনেক বেশি। তারাও কিন্তু দাবি তুলতে পারে। বিএম কলেজ, এরকম আরো অনেক কলেজ আছে। এই কলেজগুলো তখন রাজশাহী সরকারি কলেজ, এটা অনেক বড় কলেজ, ঐতিহ্যবাহী কলেজ। বাংলাদেশের টপ লেখাপড়া হয় ওখানেই। এই বিষয়গুলো যারা আন্দোলন করতেন তাদেরকে ভাবতে হবে। আর এই জিনিসগুলো যদি শেষ না করে আমরা যদি সবাই সোচ্চার না হই, দেশের উন্নয়ন কিভাবে হবে? সবাই যে সবার স্বার্থ দেখে তাহলে সরকার কিভাবে চালাবে? দেখবেন যে সরকার কিছু, কিছু স্বার্থ পূরণের জন্য সবকিছু বাড়িয়ে দিচ্ছে, মেনে নিচ্ছে। পরবর্তী দেখা যাবে সেই সমস্যাটা আমাদের মতো সাধারণ জনগণ এটার দিতে হচ্ছে। যখন টোল, সবকিছু ভ্যাট সবকিছুর দাম বাড়তেছে। এই দাম বাড়াতে গভর্নমেন্ট এখান থেকে যে আর্নিং করতেছেন, এই আর্নিং থেকে গভর্নমেন্ট এগুলো চালাচ্ছেন। তাতে কি আমাদের সবার জন্য সমস্যা। তাই আমি মনে করি আপনারা আন্দোলন করার আগে ভাববেন। তবে কিছু, কিছু আন্দোলন যেগুলো যুক্তিক, কিছুটা হলে আনুষ্ঠানিক মেনে নেওয়া দরকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।